কক্সবাজারের মহেশখালীতে জমে উঠেছে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার। বরাবরের মতোই প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি, তবে ভোটারদের দাবি নিরপেক্ষ নির্বাচনের। কক্সবাজার থেকে ইস্তেফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চলতি মাসে 7 ফেব্রুয়ারি সপ্তম ধাপের নির্বাচনে বহুল প্রতীক্ষিত কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা ছোট মহেশখালীতে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ফেব্রুয়ারি মাসে জেলার মধ্যে একটি মাত্র ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবার দৃষ্টি এখন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা প্রচারে পার করছেন ব্যস্ত সময়। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী সহ কর্মী সমর্থকরা। তবে ভোটাররা বলছেন এলাকার মধ্যে যে উন্নয়ন করবে এবং অস্ত্র ও মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে তাকেই ভোট দেবেন তারা। আইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে ভোট দেব, যাকে খুশি তাকে দেব। যে আমাদের এলাকায় উন্নয়ন করবে, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে তাকে আমরা ভোট দেব। এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য, নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য এবং সুষ্ঠু সুন্দর অবাধ একটা নির্বাচন আমরা আশা করি। বিদ্রোহী প্রার্থীর অভিযোগ, নৌকা প্রতীকের প্রার্থী তার লোকজনকে হুমকি ধমকি দিচ্ছে। তবে জনগণ এর প্রতিরোধ করবে বলে জানালেন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী। এলাকায় যেহেতু মানুষ তাকে বিমুখ করতেছে, এখন মানুষকে হুমকি ধমকি দিচ্ছে। গত 2-1 দিন আগে আমার একজন কর্মী এখান থেকে টমটমা করে উঠাই নিয়ে গেছে। তারা বলে বেড়াচ্ছে তারা একটা ভোট পেলে হয়ে যাবে, তারা কেটে নিবে এবং প্রশাসন তাদের পক্ষে রাখবে নৌকা পাইছে। এই জন্য অপরদিকে নির্বাচিত হলে অবহেলিত এলাকাকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার কথা জানালেন নৌকা প্রতীকের এই প্রার্থী। তো অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমার এলাকার বসবাসী নৌকাকে আমাকে না মাননীয় প্রধানমন্ত্রীকে এরা সম্মান জানিয়ে নৌকাকে বিজয়ী করবে এই আশাবাদ আমি সত্যবাদ। সহিংসতা নয়, উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান ভোটাররা। একটি সুন্দর পরিবেশে নিরপেক্ষ ভোট গ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন উপহার দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ছোট মহেশখালী ইউনিয়নবাসীর। শকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়ায় অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের রেষারেষিতে ছটফট করে মৃত্যু হল অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা 9 বছর বয়সী ক্যান্সার আক্রান্ত মুমূর্ষু শিশু আফসানার। এ সময় ভুক্তভোগী শিশুর পরিবার বারবার অনুরোধ করেও মাইক্রোবাসটির চালককে সংযত করাতে পারেননি। এ ঘটনায় আশুলিয়া থানার 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরে জড়িত 2 চালককে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক সামিউল ইসলাম। কিশোরগঞ্জের ভৈরবে পাচারকালে মাদক সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করল হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার সকালে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিকা প্রসাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগে তল্লাশি করে 3 কেজি গাঁজা উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পাখি বিক্রির নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবিতে মানববন্ধন করল পাখি খামারি ও ব্যবসায়ীবৃন্দ। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। এ সময় হাটের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটা উল্লেখ করে অবিলম্বে পাখির হাটের জন্য একটি স্থায়ী জায়গা নির্ধারণের দাবি জানান মানববন্ধনের বক্তারা। বরিশালের উজিরপুরের বাহেরঘাট গ্রামের অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মরহুম মোজাম্মেল হকের 3 কন্যাই বসবাস করেন রাজধানী ঢাকায়। তবে তাদের পৈতৃক জমিতে তারা উত্তোলন করেছেন মাটি, এছাড়াও নিজের বাবার জমির ফসল করেছেন বিনষ্ট। এমন অভিযোগ এনে জমির মালিকানায় থাকা সে 3 বোনের বিরুদ্ধেই মামলা করে স্থানীয় ভূমি অফিস। তবে স্থানীয়রা এমন মামলাকে বলছেন মিথ্যা ও ভিত্তিহীন। অপরদিকে মামলার বাদীপক্ষ বলছে ঊর্ধ্বতন নির্দেশে হয়েছে এমন মামলা। সহকর্মী কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত। নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সরকারের বিশেষ ভূমিকা থাকলেও পৈতৃক সম্পত্তি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা ও ফসলি জমি বিনষ্ট করার দায়ে বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মৃত মোজাম্মেল হক হাওলাদারের 3 কন্যা সন্তানের নামে প্রচলিত আইনে মামলা দায়ের করেছে প্রশাসন। মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এই মিথ্যা অপবাদ দিয়ে আমাদের 3 বোনের নামে মামলা দায়ের করেছে ভূমি অফিস। এই মামলার ন্যায় বিচার পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। ঢাকায় থাকি, আমরা অত্র এলাকায় এসে শুনি যে আমাকে 3 বোনের নামে মামলা দায়ের করছে। আমাদের 3 বোনের নামে একটা মিথ্যা মামলা দিয়েছে, এজন্য আমরা সুষ্ঠু বিচার চাই।
নিজ জমি হইতে বাণিজ্যিকভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আশেপাশের কৃষি জমি বিনষ্ট করার বিষয়টি সত্য নয়, জানালেন স্থানীয়রা। আমরা দেখিনি যারা বালুর ব্যবসা করে এবং ফসল নষ্ট করে, আমরা দেখি নাই, কিন্তু নামে অবৈধ একটা কেস দিয়া এই হয়রানি করতেছে। এটা তো ওনাদেরই জায়গা, ওনাদের বাপের পৈতৃক সম্পত্তি, নিজের বাপের জায়গা, তাদের শুধু শুধু মনে করেন এই মিথ্যা মামলাগুলো দিচ্ছে, বুঝছেন? এই জন্য আমরা এটার সঠিক বিচার চাই। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কোনো আলামত পাওয়া না গেলেও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মামলা দায়ের করা হয়েছে, এমনটি জানিয়েছেন মামলার বাদী হারতা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুরেশ চন্দ্র সুতার। আমার এসিলেন্সারে মামলা দায়ের করতে বলছেন, মামলা করছি। বালু ব্যবসা ও ফসল নষ্ট করার বিষয়ে স্থানীয়দের কোনো অভিযোগ নেই। মামলার আসামিরা সবাই ঢাকায় বসবাস করেন, জানালেন জল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি মেম্বার সিকান্দার আলী। না, বালু ব্যবসায়ী না তারা, এবং লোক তো ভালো লোকই। এদিকে হারতা ইউনিয়ন ভূমি কর্মকর্তার অভিযোগ কোর্টে প্রেরণ করা হয়েছে, এমনটি জানালেন উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ আলী আরশাদ। হারতা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা জনাব সুরেশ চন্দ্র সুতার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু করা হয়। ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে কৃষি জমির ফসল নষ্ট করার অভিযোগে একই পরিবারের ৩ নারী সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইউনিয়ন ভূমি অফিসের এক তহসিলদার। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলা থেকে রেহাই পাওয়া সহ সরকারের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কাজী আলামিন, আনন্দ টিভি, উজিরপুর, বরিশাল। বুধবার সকাল 9:30টায় পাবনা ঈশ্বরদীর বাঘাছলা এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক অজ্ঞাত ব্যক্তির। পরে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কুমার কর্মকার। পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস চাপায় মৃত্যু হল ব্যাটারি চালিত ইজি বাইকের 2 যাত্রীর। এই ঘটনায় গুরুতর আহত হয় আরও 3 জন। বুধবার সকালে কুয়াকাটা কলাপাড়া মহাসড়কের ঘুটাবাছা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হলেও পালিয়ে যায় চালক ও হেলপার। মানিকগঞ্জের সাটুরে স্ত্রীকে এসিড নিক্ষেপ মামলার আসামি নাইম মল্লিককে গ্রেফতার করল র্যাব 4। মঙ্গলবার বিকেল 5টায় সদরের সাকরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার বেলা 11টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব। এর আগে গেল 29 জানুয়ারি রাতে ক্ষোভের বশবর্তী হয়ে নিজ শ্বশুর বাড়ি গিয়ে জানালা দিয়ে স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ করে আসামি নাইম মল্লিক। শেরপুরের শ্রীবর্দীতে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যু হল 2 জনের। এ ঘটনায় আহত হয় আরও 13 জন। মঙ্গলবার রাতে শ্রীবর্দীর কালাকান্দা দিয়ারচর এলাকায় ব্রিজের নিচে ঘটে এ দুর্ঘটনা। আহতরা শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর ট্রলির চালক জুয়েল মিয়া কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় শ্রীবর্দী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। টাঙ্গাইলের নাগরপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকে বিভিন্ন অবৈধ ইটভাটার মালিককে 13 লক্ষ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দিনব্যাপী চলা এই অভিযানে আলামিন ব্রিক্সকে নগদ 5 লক্ষ, এসকেএস ব্রিক্সকে 3 লক্ষ ও প্যাসিফিক ব্রিক্সকে 5 লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।